আসসালামু আলাইকুম কলিজার ভাইরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা রেসিপি। এটা অনেকেরই একটা উপকারে আসতে পারে এরকম একটা রেসিপি। তো চলেন দেখাই এখানে কি করতেছি। আমি একটা কড়াইতে নিয়ে নিছি 1 চামচ মেথি, 1 চামচ সাদা তিল, আর সাথে নিয়ে নিছি অ্যালোভেরা জেল। আমার যে অ্যালোভেরা গাছ আছে সেইখান থেকে ডাইরেক্ট যে অ্যালোভেরা জেলটা আমি পাই সেইটাই নিছি। আর নিয়ে নিছি কি কালো কেশির গাছ, কালো কেশরের গাছ বাইটা নিছি। নিয়ে এই যে কড়াইতে হালকা একটু গরম করে এর ভিতরে দিয়ে দিতেছি প্যারাশুট তেল। এই যে এটা একটা প্যারাশুট, শুধু প্যারাশুটের কিন্তু অনেকগুলা ভার্সন আছে, ওইগুলা না, এটা যে একটা পিওর যেই প্যারাশুট সেই প্যারাশুট তেলটাই যে এটার ভিতরে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার চুলের একটা গোপন রেসিপি। অনেকেই আমার কাছে জানতে চায় যে আমি চুলে কি দেই না দেই। তো আমি তেমন কিছুই দেই না। আমি তো অনেক সময় এমন হয় 15 দিনে 20 দিনে একদিন চুল চিরুনিও করি না, সময় পাই না যেহেতু। কিন্তু এই তেলটা আমি যখনই সময় পাই একটুখানি কইরা রাইখা দিই। একবার একটু করতে পারলে তেলটা আমার অনেক দিন চলে যায়। তো এই যে প্যারাশুট তেল দিয়ে দিছি বোতলের বেশিরভাগটাই, দিয়ে এই যে ভালো করে একটু মিক্স করে নেবেন। নিয়ে চুলার জালটা মিডিয়ামে রাখবেন, রাইখা খুব সুন্দর করে এটাকে জাল করতে হবে। মাঝে মাঝে একটু নাড়া দিবেন। এ পর্যায়ে কিন্তু তেলগুলা সাদাই আছে। তো জাল দিতে দিতে দেখবেন তেলগুলা কিন্তু আর সাদা থাকবে না। আমার পাশেই থাকেন, দেখতে থাকেন তেলটা কিভাবে তৈরি হয়। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, সারা বাসা গ্রানে একদম মমো করতেছে, খুবই সুন্দর একটা গ্রান বের হয়। এটা মানে যারা বানাইছেন বা যারা বানাবেন তারাই শুধু পাবেন, অন্যরা কিন্তু এটা পাবে না। এই দেখেন তেলটা একদম বলক আইসা পড়ছে। আর এগুলা দেখেন গাছ ছাইড়ে ছেড়ে দিতেছে, এর ভিতরের যত নির্যাস আছে বের হয়ে আসতেছে। তো আমি আপনাদেরকে চামচে করে একটু দেখানোর চেষ্টা করি। এই তেলটা কিন্তু আমার হয়েই আসছে, দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তেলটা কিন্তু আর সাদা নাই, এই যে দেখেন তেলটা কিন্তু সবুজ হয়ে গেছে। এই পর্যায়ে তেলটা কিন্তু হয়ে গেছে। এটা এখন মানে একটা ভালো পরিষ্কার পাত্রে ছাইকা নিতে হবে। ছাইকা নিলেই তেলটা আপনার কমপ্লিট। এই তেলটা চুলের গোড়ায় গোড়ায় যদি লাগাইতে পারেন প্রতি সপ্তাহে, তাহলে খুবই উপকার। তো রান্নার আয়োজন চলতেছে এখানে। আজকে শুক্রবার, দেখেন কি রান্না হবে। এইগুলা চিংড়ি মাছ নিছে, চিংড়ি মাছ আজকে রান্না করা হবে। আর রান্না করা হচ্ছে লাল শাক ভাজি, আর যেন কি রান্না করবো। আর এখানে সবজি কেটে নিচে সবজি রান্না করা হবে। তো আমার ছোট দুইজনকে মা আবার খাওয়াইতে বসছে, যাইয়া নুডলস রান্না কইরা, নুডলস সিদ্ধ করে খাওয়াইতে বসছে। আরেকজন রাগ করে ওইখানে বসে আছে, উনি নুডলস খাবে না। ওনারে আবার আমি একটু পরে খাওয়াই দিব, শ্যামাই খাওয়াই দিব, উনি শ্যামাই খাবে। তো এক একজনের এক এক বায়না, এক খাবারই খায়। কখনো কখনো আবার 3 জনের জন্য আলাদা আলাদা খাবার তৈরি করতে হয়। দেখা গেছে একটা বানাইছি খায় নাই, তো একজন খাইছে 2 জন খায় নাই, বা 2 জন খাইছে 1 জন খায় নাই। আবার যে খায় নাই তার জন্য আবার অন্য একটা খাবার বানাইতে হয়। তো এই যে নুডলস একটু গরম আছে, কিন্তু ক্ষুধা লাগছে তো গরমটাই চাইতেছে মুখে দিতে। ওই যে আবার হাত দিয়া পাকনা দেখতেছে প্লেটের নিচে যে এটা কি ঠান্ডা না গরম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।